ফুটবলে আসলে কোনো কিছু এমন হয়ে যায়, খুব সাডেন হয়ে যায়, সেইটা আসলে মেনে নেওয়া খুব কষ্টের হয়ে যায়। আহ, এই যেমন এল ক্লাসিকোর কথাই ধরি, যে সেদিন সুপার কাপের ফাইনাল হলো, বার্সেলোনা রিয়াল মাদ্রিদের সাথে জিতলো। তারপরে কি নিউজ ছড়ালো যে আহ, রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনার সাথে অলওয়েজ ফাইনালে পারফরমেন্স ভালো করতেছে না। হ্যাঁ, করতেছে না, বাট আমরা যদি লাস্ট এল ক্লাসিকোটা দেখি, যেটা হয়েছিল লা লিগায়, ওইখানে কিন্তু রিয়াল মাদ্রিদ যথেষ্ট ভালো পারফরমেন্স দিছে। যদিও ওদের টিমে এখন বেশিরভাগ প্লেয়ারই নতুন, সবাই কাইন্ড অফ, ওরা এখন রিবিল্ডিং ফেসে। এই সময় হঠাৎ করে একটা কোচ আনা হলো এবং কিছু ম্যাচই বলবো, আমি কিছু ম্যাচই তাকে দেওয়া হয়েছে, কারণ মিড সিজনে হঠাৎ তাকে কোনো একটা রুমারের বেসিসে স্যাক করা, আই ডোন্ট থিঙ্ক সো ইটস আ গুড ডিসিশনস। সব সময় ফুটবলটা অনেক বেশি হার্শ, মানে পারফরমেন্স যদি প্লেয়াররা না করতে পারে, কোচের অলরেডি ব্লেম নেওয়া লাগে। আবার কোচ যদি কোনো নতুন ট্যাকটিক্স ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, সেক্ষেত্রেও কোচেরই ভুল ধরা হয়। আবার কখনো যদি পারফরমেন্স না আসে, সেক্ষেত্রেও কোচকে ব্লেম করা হয়, কেন নতুন কিছু ট্রাই করা হচ্ছে না। সো এই যে কোচের সাথে যে ধরনের কাহিনীগুলো আসলে ঘটে, এটা আসলে আই ডোন্ট থিঙ্ক সো মেনে নেওয়ার মতো। আহ, তো আমার যদি এখানে মতামতের কথা বলি, তো এই মিড সিজনে এসে জাবি অ্যালোনসোকে স্যাক করাটা আমার মতে ঠিক হয়নি। অন্তত এই সিজনটা দেওয়া উচিত ছিল। তারপরে তারপরে তারা ডিসিশন নিতে পারতো, কারণ তাদের এটা আসলে আহ, নিতান্ত একটা ব্যক্তিগত চাওয়া, বা বলতে পারি যে রিয়াল মাদ্রিদের অথরিটির একটা, প্রবাবলি এটা একটা চাওয়া তো থাকবে, অবশ্যই থাকবে, কেন না। সো আমি আমার মতামত দিয়ে দিলাম। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই।